ওই তালাটা খোলা আছে, এটা খুলেন, এটা খুলেন। আপনি কি এই হোটেলের? দেন, তোলেন, এটা তোলেন। এই বাইরে তালা দিয়ে ভিতরে কাজ করেন, ঘটনা কি? হ্যাঁ, কি বন্ধ? ইফতারি বানাচ্ছেন? সবার হাত পরিষ্কার আছে? কারণ তো ওই যে মাথায় তো কারো ক্যাপ নাই, মাথার থেকে চুল পড়ে না? এই যে মাথার থেকে চুল পড়ে খোলামেলা। জিলাপির কারিগরকে আপনি? কে বানাচ্ছিল? আপনি? খামিটা কই? আচ্ছা, জিলাপিতে দিছেন কি কি ওটা বের করেন। কোনটা কোনটা কোন কোন আইটেম দিছেন বের করেন। এটা সোডা, আর এটা 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 আর এই যে এটা ছোড়া না, হাইড্রোজ কোনটা? এটা হাইড্রোজ না? স্বস্বীকারোক্তি দিয়ে দেন, আপনার হাইড্রোজ কোনটা দিয়েছেন? 1 নম্বরটা না 2 নম্বরটা, ওটা দেখান। হাইড্রোজ তো নাকি? তো অস্বীকার করলেন কেন? আমি বলছি আপনাকে কি কি দেন। এই হাইড্রোজ দিতে হবে কি জিলাপিতে? হাইড্রোজ কেন দিয়েছেন জিলাপিতে? হ্যাঁ, ওটা রাখছেন, হাতে রাখেন। ওটা কেন দিয়েছেন হাইড্রোজ? মানে কি লাসা ছাড়ার জন্য হাইড্রোজ দেন? ওটা যে ক্ষতিকর জানেন না আপনি? হ্যাঁ, জানেন? জানতেন? হাইড্রোজ কি জিলাপির জন্য তৈরি হয়েছে? তো না বলতে পারলে আপনি দিলেন কেন সেটা? কার থেকে শিখছেন ওটা? কে শিখেছে আপনাকে? কে শিখেছে? কই, সে কোথায় থাকে? কাতার। সে আগেই কাজ করতো। তো আপনি জানেন না, শুনেন না এটা কি ক্ষতিকর না, এটা খাওয়া যাবে কি যাবে না, না জেনে দিচ্ছেন কেন? মচমচে হয় না এটা দিলে? জিলাপিটা মচমচে হয় না? আর ওই যে রং দেন কোন কালার? না, রং ব্যবহার করি না। কোনো রং দেন না? এটা কি? এটা কি? এটা কেওড়া জল না গোলাপ জল? এটা কোথায় দেন? এটা আমি সত্য কথা রাখছেন। ওই যে কোটাগুলো থেকে, ওই যে অনেকগুলো কোটাটা দেখা যাচ্ছে, ওই যে কোটাটা দেখা যাচ্ছে এগুলাতে। আর ওই যে এটা আচ্ছা। আর কোনো রং দেন না? আর কোনো রং? এই যে খোলেন, এই ড্রামে ইয়েতে কি, এই পাতিলে কি আছে? এই এটা টান। খালি ওখানে কি হচ্ছে চুলায়? এটা হালিম না? জি স্যার। হালিমে কি কি দেন? হালিমটা বলতে পারবো না। ওটা চুলার মধ্যে কি চলে? ছোলা। তো বাবুর্চিকে ডাক দেন, আসেন আসেন, সামনে আসেন। এটা কি গতকালের ছিল? এইটা নেন, এটা হাতে নেন। এটা এখানে কি গতকালের রান্না করার ছোলা ছিল? দেখেন ওই যে আলুর পিস দেখা যাচ্ছে যে গতকাল আর আজকে মিক্স করছে। এই যে জমাট বাড়ি। আর এটা হলো এগুলো হচ্ছে পুরান পেঁয়াজ, হয়তো নতুন খামির সাথে মিক্স করে আবার চালাবে, ভিজে কারণে ফলাই দেওয়ার কথা, পানিতে ভিজাচ্ছে। তেলটা এখানে ঢালো তো দেখি কি রকম, এটার কি অবস্থা। গতকালের এটা আজকে আবার ইউজ করবা, তাই তো? এটা কতদিন ধরে ব্যবহার করছো? একদিন হলে এত ঘন হয় কিভাবে? ঘন কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে আসো। এই ছোলা, গতকালের ছোলা কেন মিক্স করছো আজকে? রান্না করা ছোলা? এগুলো ছোলা সব রিটার্ন যাবে। কোথায় রিটার্ন যাবে? এই যে আপনার এই যে আছে বস্তা আছে, বস্তার উপর রিটার্ন। না, রিটার্ন দিলে আপনি এটা ওয়াশ করছেন কেন? ওয়াশ করে নি তো। এই যে গতকালের ছোলা আছে না এখানে? রান্না করা ছোলা ছিল তো? এই যে ফ্রিজের আছে, এখন আইস ভাঙে নাই আছে। যে ফ্রিজে রাখছেন, এই যে জমাট বাঁধা ছিল। আর এটা কি? সব রিটার্ন। না না, এই জিনিসটা কি? এই পেঁয়াজি। তো পেঁয়াজি আজকে আবার পানিতে চুবানোর দরকার কি? ফালাই দিবেন। আর ফেলে দিলে কেন? আপনি তো ফেলে দিলে তো আবার পানি দিয়ে আপনার কষ্ট করার দরকার কি? ওটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার জন্য পানিতে কেন ভেজালেন? ফেলে দেওয়ার জন্য কি পানিতে ভিজাইতে হয়? এটা এই যে ছোলা আজকে আপনার ইউজ করবেন, আজকে আবার ব্যবহার করবেন। গতকালের রান্নাটার সাথে একটা মিক্স করবেন। আর এটাকে আপনি করবেন পানিতে, এটা করবেন নরম করে, আপনি একদম লুজ করে আবার আজকে খামিরের সাথে মিক্স করবেন। এর বাইরে কিছু নইলে এটার কোনো কারণ থাকে না। আপনি এটা পানির মধ্যে আবার ওই বোলের মধ্যে, পানির মধ্যে এটা ভিজানোর জন্য প্রসিকিউশন লিখতে বলেন ইয়ারে। যেগুলি কি কোনো ব্যাখ্যা আছে আপনার? কোনো বক্তব্য আছে? আমার জানা মতে আমি এগুলো জানি না, ঠিক আছে? কে জানে? আমি সামনে থাকি। তো না জেনে একটু আগে ব্যাখ্যা দিলেন কেন?
আমরা জানি যে ফালাই দেই আপনি একটু আগে বললেন যে ওটা ফেলে দিবে, তাহলে ফেলে দিলে আপনার ফেলে দিবে অতটুকু জানেন কিভাবে? আর এটা ইয়ে না, গ্রিল না? হ্যাঁ, বের করেন। গতকালের ছিল, কাঁচা মাংস নেন ওটা নেন। এই যে এখানে মাংসের রক্ত না এখানে, আর যেটা হ্যাঁ তো বাজারটা এটা তো গতকাল বিক্রি হয় নাই। এই যে শিক লাগানো আর পোলাওটা গতকালের। কি এটা বলেন কি? আদা রসুন। তাহলে এটা কেন রেখেছেন? এই গ্রিলটা কেন রেখেছেন? গতকাল বিক্রি হয়নি, এটা আজকে আবার গরম করে বিক্রি করে দিবেন। এই আসেন আপনার নিয়ে আসেন, গ্রিল নিয়ে আসেন, আর সবগুলি জিলাপি সামনে নিয়ে আসেন। এই জিলাপিগুলো নিয়ে আসেন সব। এই পুরাটা ঢেলে দেন, পুরাটা ঢেলে দেন। কত বছর যাবত এখানে কাজ করছি। ও হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এখানকার অভিযানটাই বস্তার মুখ বন্ধ করো, বস্তার মুখ বন্ধ করো। এটা কি? হাইড্রোস। কিসে ব্যবহার করেন? জিলাপিতে। ঠিক আছে তো, এটা করা উচিত? উচিত কি না? স্যার সঠিক টাইম জানি না। আপনি জানেন না, জেনে ব্যবহার করেন। এই জিলাপিতে হাইড্রোস ব্যবহার করছে। আর একটা বিষয় বললাম, গতকালের ছোলা এবং পেঁয়াজু যেগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রাখছেন, ফ্রিজের সাথে আজকে পানির মধ্যে এটা নরম করতেছেন, আজকে আবার এটা পুনরায় নতুনটার সাথে অ্যাড করে এরপর তৈরি করবেন। ঠিক আছে? আর এই ফ্রিজের মধ্যে পেলাম এটা কাঁচা মাংস, রক্তযুক্ত কাঁচা মাংসের সাথে এই যে এগুলো গ্রিল এগুলো রাখছেন। এটা খোলেন তো, খোলেন। ঠিক আছে। আর একটা পেলাম হলো ওই যে পোড়া তেল। এটা আজকে আবার ব্যবহার করবে। ওই গোলাপ জল, কেওড়া জল এগুলা যে খাবারে ব্যবহার করবে এই ধরনের কোনো নির্দেশনা নেই। ঠিক আছে? হাইড্রোস ব্যবহার নিষেধ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিষ্কার বলে দিচ্ছে। তারপরে বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার থেকে শুরু করে নিরাপদ খাদ্যের অভিযান হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার করা হচ্ছে। তারপরে আপনারা হাইড্রোস দিয়ে জিলাপি বানাচ্ছেন। হাইড্রোস ব্যবহারের জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায়। এই যে যেটা বাসি জিনিস আজকে আবার গরম করে খাওয়াবেন, সেই বাসি জিনিসটা সংরক্ষণ করেছেন, সংরক্ষণের প্রক্রিয়াও ঠিক হয়নি। আপনি কাঁচা মাছ মাংসের সঙ্গে সংরক্ষণ করেছেন। গতকালকের পেঁয়াজু এবং ছোলা আজকে আবার রিমেক করার জন্য সেটা পানিতে ভিজিয়ে রেখেছেন। এই আপনাকে যে সমস্যাগুলো হলো বলা হয়েছে, বুঝেছেন? এগুলো আর করতে পারবেন না। হাইড্রোস ব্যবহার করবেন জিলাপিতে, আর হাইড্রোস ব্যবহার করবেন, কোনো প্রকার রং কেমিক্যাল ব্যবহার করবেন না। আজকে শুধু জরিমানা করলাম, এরপরে পরবর্তী যদি আমরা মনিটরিং এসে পাই এরপরে সিলগালা করে দিব। আজকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা।